السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد. সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভিউয়ার্স, কুরবানি শব্দটি উর্দু এবং ফার্সি, আরবিতে কুরবান। এই কুরবান শব্দের সমর্থক শব্দ পবিত্র কোরআনে কয়েক জায়গায় এসেছে। যেমন সূরা কাউসারের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। নাহার শব্দ। আরেকটি এসেছে সূরা হজের 34 নম্বর আয়াতে, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। মানসাকান শব্দটি এখানে বলা হয়েছে আমি প্রত্যেক উম্মাতের জন্য কোরবানির বিধান রেখেছি। আরেকটি সমর্থক শব্দ কুরবান শব্দের সমর্থক শব্দ এসেছে সূরা আনামের 162 নম্বর আয়াতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলিয়া দিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। অত্র আয়াতগুলো থেকে বোঝা যায় যে কুরবানি অতি প্রাচীন। কুরবানির সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে, এবং আমরা যে কুরবানি পেয়েছি সেটা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। আরবের মক্কার মুশরিক কাফেরেরা কুরবানি করত দেবদেবীর নামে। দেবদেবীর নামে তারা কুরবানি পেশ করত আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, এবং সেই কুরবানির গোশত মক্কার কাফেরেরা মূর্তির মাথায় রাখত এবং রক্ত মাথায় ছিটিয়ে দিত। অনেকেই পশুর রক্তটা মক্কার দেয়ালে লেপন করত। এর প্রতিবাদ স্বরূপ আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন সূরা হজের 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের রক্ত গোশত পৌঁছে না, বরং আল্লাহ তাআলার কাছে পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া, আল্লাহ ভীতি পৌঁছে। কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের তাকওয়া অর্জন করতে হবে, অর্থাৎ হালাল বৈধ উপায়ে হালাল অর্থ দিয়ে কুরবানি করতে হবে। সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, আত্মসাতের টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি কখনো কবুল হবে না। এই কুরবানিতে তাকওয়া কখনো থাকতে পারে না। যারা জাকাত দেয় না, ওসুর দেয় না, তারা যদি ওই অর্থের মাধ্যমে কুরবানি দেয়, এই কুরবানি কখনো কবুল হবে না। আল্লাহ তাআলা কুরবানির গুরুত্ব সম্পর্কে আরও কিছু আয়াত আল্লাহ তাআলা বলেছেন, অলবদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। সূরা হজের 36 নম্বর আয়াতে বলেছেন, আমি উটকে তোমাদের জন্য আল্লাহ নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি এবং এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কুরবানির গুরুত্ব সম্পর্কে আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ফাদাইনাহু বিযবিহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। সূরা সাফফাত 107 এবং 108 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে আমি ইসমাইলকে এক বিরাট পশুর মাধ্যমে বদলে আমি কুরবানির মহান একটা বিধান রেখেছি। ওয়া ফাদাইনাহু বিযবিহিন আযীম, আমি তাকে মুক্ত করে দিলাম, অর্থাৎ ইসমাইলকে মুক্ত করে দিলাম এক মহান কুরবানির বিনিময়ের মাধ্যমে। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এটিকে পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। তার মানে বোঝা যায় যে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বাকে কুরবানি করার মাধ্যমে আমাদেরকে কুরবানির নির্দেশ প্রদান করেছেন। আমরা যেভাবে কুরবানি পশু কুরবানি করি, হাবিল এবং কাবিল দুজনেই কুরবানি পেশ করেছিলেন, যে ইতিহাস আমরা আগে থেকেই জানি যে হাবিলের কুরবানি কবুল হয়েছিল, কাবিলের কুরবানি কবুল হয়নি, তাই তাকে হত্যা করা হয়েছিল। এবং ওই কুরবানির দুম্বা, হাবিলের কুরবানির দুম্বা জান্নাতে রেখেছিলেন, ওই দুম্বা আল্লাহ তাআলা ইসমাইলের পরিবর্তে পাঠিয়ে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি,
কোরবানি করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করতে হবে, মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ ভীতি নিয়ে কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেইভাবে সহি সালামতে কোরবানি করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।